গাছের সব কাঁঠাল একসঙ্গে পেকে গিয়েছে। এইখানে অনেকগুলো কাঁঠাল, সবগুলো কাঁঠাল এক গাছেরই। সবগুলো কাঁঠাল একসঙ্গে পেকে গিয়েছে। একটা কাঁঠাল ফাঁকি খেয়ে নিয়েছে। আমাদের অনেক কাঁঠাল ধরেছে, সবগুলো কাঁঠাল ফাঁকি এরকম খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছে। এখানে 7টি কাঁঠাল রয়েছে। কাঁঠালগুলো পাকার পর পাড়ার জন্য একটি ছোট ছেলেকে গাছে উঠানো হয়েছে, কারণ বড় মানুষ ওঠা যাবে না, উঠলে গাছই ভেঙে পড়ে যাবে। গাছটা একটু চিকন, অত মোটা না। তখন একটি কাঁঠাল উপর থেকে ফালানোর পরে মা আনতে গিয়েছে গাছের নিচে। উপর থেকে যেহেতু এগুলো পাক না, এমনি এমনি ধরার সঙ্গে সঙ্গে আরও 3টি কাঁঠাল নিচে পড়ে গেছে। দুঃখের বিষয় হলো আমার মায়ের গায়ে পড়েছে, একটা ঘাড়ে 2টা পিঠে পড়েছে। মা খুবই অসুস্থ, মায়ের জন্য সবাই দোয়া করবেন। আর কাঁঠালগুলো আমি ভেঙে নিয়েছি। আর অনেক সুন্দর কাঁঠালগুলো, খেতে খুবই মিষ্টি, ভালো লাগে। এখানে কাঁঠালের বিচিগুলো আমি কয়লার আগুনে পুড়ে নিচ্ছি। কাঁঠালের বিচি টালার চাইতে এভাবে কয়লার আগুনে পুড়ে নিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর এগুলো অনেকক্ষণ কয়লার ভিতরে রাখলে ভোমের মতো ফুটে ওঠে। কাঁঠালের বিচি কয়লার নিচে দিয়ে একটু দূরে থাকা ভালো, তা না হলে এগুলো অনেক জোরে ফুটে পরে চোখে মুখে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এই বিচিগুলো খেতে খুবই ভালো লাগে, আমার পছন্দ, তাই আমি পুড়ে নিলাম। আর এখানে মাংস হয়ে গিয়েছে, মাংসটা বসিয়ে দিয়েছিলাম, মাখা মাখা হয়ে গিয়েছে, একটু ঝোল রেখেছি। এগুলো রুটি দিয়ে খাওয়া যাবে। আর রুটি বানিয়েছি, সবাই মিলে এখন খেতে বসবে। ঈদের সময় রুটি এবং মাংস সবার বাড়িতে বাড়িতে ঘরে ঘরে হয়ে থাকে। আর আমি এখন রুটি বানিয়ে নিয়েছি, রুটিগুলো এখন প্লেটে নিয়ে নিচ্ছি, যেহেতু সবাই এখন খেতে বসবে। সব কিছু রেডি করে নিচ্ছি, সবাই একসঙ্গে খাবে। আসলে ঈদের আনন্দ এটাই, সবাই মিলেমিশে একসঙ্গে বসে রুটি এবং মাংস দিয়ে খাওয়া খুবই ভালো, খুবই আনন্দের একটা বিষয়। এখন সবগুলো রুটি আমি নিয়ে নিচ্ছি। আর বাড়িতে মেহমান এসেছে, মেহমানও খাবে। এই রুটিগুলো বানাতে খুবই কষ্টকর, অনেক সময় লাগে, ধৈর্য ধরে বসে বসে বানাতে হয়, তারপরে এগুলোকে ভেজে নিতে হয়। খুব সুন্দর করে ভেজে নিয়েছি, সবগুলো রুটি খুব সুন্দর হয়েছে। আর কয়েকটা রুটি এরকম দাগ লেগে গেছে, এটা হবেই, রুটি বানাতে গেলে একটু পোড়া যাবে। আমার কাছে পোড়া যাওয়া রুটি অনেক ভালো লাগে, ঘ্যারান লাগে, খেতেও খুব ভালো লাগে। তো রেডি হয়ে গেল, গুছিয়ে নিলাম। এখন মাংসটা আমি বেড়ে নিব। এখানে তিল্লি, কলিজা এবং ফ্যাপসা মাংস একসঙ্গে ছোট ছোট করে কেটে রান্না করে নিয়েছি। তো আমি এখন একটু খাবো, আপনাদেরকে দেখাচ্ছি। একটু মাংস নিলাম আর একটা রুটি নিলাম। তো খুবই মজা হয়েছে মাংসটা। সবাই ভালো থাকবেন।